বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় সম্প্রতি গ্রেপ্তার হন বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। এর মধ্যে নাসির উদ্দিন সাথীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে এবং তৌহিদ আফ্রিদি বর্তমানে রিমান্ডে রয়েছেন। রিমান্ডে আফ্রিদিকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসছে বলে গণমাধ্যমকে জানিয়েছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সিআইডি বলছে বাবা ছেলের অপকর্মের তথ্য যাচাই বাছাই করে দেখছেন তারা। বিশেষ করে পতিত সরকারের সময় বেশ কয়েকজন মন্ত্রী এমপিকে ম্যানেজ করে ক্ষমতার প্রভাব খাটিয়ে মাই টিভি দখল করার বিষয়টি তদন্তে গুরুত্ব পাচ্ছে। তদন্তে অবৈধ উপায়ে প্রভাবশালী হয়ে ওঠা বাবা ছেলের অনেক কুকীর্তির তথ্য মিলছে। জানা গেছে আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথী বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তাদের ম্যানেজ করে দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থের মালিক হয়ে অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতেন। আফ্রিদিকে জিজ্ঞাসাবাদে পতিত সরকারের সময় তার বাবা ও তার অনেক অপকর্মের তথ্য পাওয়া যাচ্ছে। ক্ষমতার ছত্রছায়ায় এক সময় নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভাবতে শুরু করেন ব্যাড বয় তৌহিদ আফ্রিদি। কখনো রাত বিরাতে মন্ত্রীদের সঙ্গে চলাফেরা, কখনো আবার মন্ত্রী এমপিদের ছেলে মেয়েদের সঙ্গে আড্ডাও দিতেন আফ্রিদি। মন চাইলে বিপুল অর্থের বিনিময়ে শোবিজের উঠতি নায়িকাদের সঙ্গে ফুর্তি করতেন। বিদেশে গিয়ে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ অপরাধীদের সঙ্গে দেখা করতেন। তবে গত বছর 5 আগস্টে দেশের পট পরিবর্তনের পর এসব অপকর্মের ভয়ে গ্রেপ্তার আতঙ্কে দেশেই পালিয়েছিলেন তৌহিদ আফ্রিদি ও তার বাবা। তবে আফ্রিদি ও তার বাবা বিদেশে পালানোর পরিকল্পনা করেছিলেন। সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ ইরফান জানান, আফ্রিদির অপকর্মের শেষ নেই। তদন্তে তার অপকর্মের অনেক তথ্য পাওয়া যাচ্ছে। সিআইডি বলছে অপরাধ জগতে আফ্রিদির শক্তিশালী সিন্ডিকেট রয়েছে। ভুক্তভোগীরা এই সিন্ডিকেটের নাম দিয়েছে গিভ অ্যান্ড টেক সিন্ডিকেট। কেউ এই সিন্ডিকেটের বিরুদ্ধে মুখ খোলার চেষ্টা করলে তাকে প্রাণনাশের হুমকি কিংবা গুমের ভয় দেখানো হতো। শুক্রবার কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। তারেক আহমেদ, কালবেলা।